إن الحمد لله والصلاة والسلام على رسوله من لا نبي بعده وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قال رسول الله صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীমের প্রথম নম্বর সূরা সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার কিছু আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহর হাবিবের হাদিস থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছি। একে সামনে রেখে আমরা কিছু মুযাকারা করব এখানে ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। অল্প সময়ের ভিতরেই আমি আপনাদের সামনে কিছু কথা নিজের আমলের নিয়তে বলার চেষ্টা করব এবং পাশাপাশি আমরা সকলেই আমলের নিয়তে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা হাজারো হয় শুনি, কিন্তু আমলের নিয়ত না থাকলে শ্রোতা বক্তার কাহারও কোনো উপকারে আসবে না। আর এই যে একটু আগে যেই নাশিদ পড়েছি, এটার মধ্যে এটাই বলেছে যে আমরা যে বায়াত গ্রহণ করলাম, খেলাফতের বায়াত আমরা গ্রহণ করছি, যে আল্লাহর জমিন, এই জমিন কার? আসমান কার? আমাদের মালিক কে? আমাদের সন্তানদের মালিক কে? টাকা পয়সার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এটা কি অন্তর থেকে বলতেছি? আজকে আমি কিছু কথা মসজিদে বলেছি, দুই একজন বলতেছে রাজনৈতিক আলাপ। হ্যাঁ, এটা কি রাজনৈতিক আলাপ? কোরআনের কথা। কোরআন কি রাজনীতি নাই? কোরআন রাজনীতি নাই? কোরআনে নাই। এই যে একটু আগে বললো ওয়াদাল্লাহ, কি বললো? কোরআনে রাজনীতি নাই? কোরআনে কি ব্যবসা নাই, বাণিজ্য নাই, ব্যক্তি জীবন নাই, রাষ্ট্রীয় জীবন নাই, সংসদ নাই? প্রত্যেকটা জিনিস কোরআনের মধ্যে আছে। সুতরাং আমরা অনেক সময় বুঝি না, জিহাদ কি কোরআনে নাই? তা জিহাদ নিয়ে বললে জঙ্গি বলে কেন? ভাই, আমাদের মুসলমান আমরা কোন পথে গেছি দেখেন। নামাজ যেমন ফরজ, সময় আসলে, স্থান থাকলে, সুযোগ আসলে, শর্ত পাওয়া গেলে জিহাদ করা ফরজ। কথা বুঝছেন? আপনার অস্ত্র শস্ত্র জনবল সব আছে, এখন কুফারদের বিরুদ্ধে আপনি কি কথা বলবেন না জিহাদ করবেন? জিহাদ করতে হবে। তখন আপনি কথা বললে হবে না, তখন আইন চলে আসবে। এখন আমরা মুখে কথা বলতেছি কেন? আমাদের সৈন্য তৈরি করার চেষ্টা করতেছি। আমরা মুখে কেন বলি? আমরা কিছু মানুষ তৈরি হোক, মন মানসিকতা তৈরি হোক। আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা, আমাদের মৃত্যুর ভয়। আমাদের কি ভয়? এটা সবচেয়ে বড় আমাদের বড় বাধা যে জিনিসটা, সেটা হলো মৃত্যুর ভয়কে আমরা বেশি করি। কিন্তু এটা আমাদের ভিতরে নাই, যে মৃত্যু আমার এই মঞ্চেও হইতে পারে, এই মুহূর্তে হইতে পারে। এই জিনিসটা আমাদের বিশ্বাস এখনো আসতেছে না। এই হলো আমাদের সমস্যা। নতুবা সন্ত্রাস যারা আর জিহাদ কখনো এক হইতে পারে না। সন্ত্রাস হলো বিশৃঙ্খলা সৃষ্টি করা, ইসলামকে নষ্ট করা, হ্যাঁ, মানুষকে হত্যা করা অন্যায়ভাবে, জুলুম, আর এটা নাজায়েজ। আর জিহাদ হলো যে মানুষের ক্যান্সারকে দূর করে মানুষকে সুস্থ করার নাম হলো জিহাদ। সন্ত্রাসের মাধ্যমে ক্যান্সার তৈরি হয়, আর জিহাদের মাধ্যমে ক্যান্সার ভালো হয়। এটার নাম দেখেন কত পার্থক্য। সন্ত্রাসের দ্বারা ক্যান্সার তৈরি হবে,
একজনের দ্বারা আরেকজন, একজনের দ্বারা আরেকজন মারামারি, খানানি, খুনাখুনি, যেমন 15 বছর চলছে। কত মানুষ গুম হয়েছে, কত মানুষ শহীদ হয়েছে, কত মানুষ হ্যাঁ নিখোঁজ হয়ে গেছে, কত মানুষ কারাবন্দী হয়েছে, হয়েছে না? হিসাব ছাড়া হাজার 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 মানুষ হয়েছে। এটার নাম হলো সন্ত্রাস। আফগানিস্তানের মধ্যে অল্প সংখ্যক লোক, আপনাদের মতো এমন, আমরা তো মনে করছি আমরা মানুষ কম। রাসূলের যুগে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলামের কাজ শুরু করছে, দাওয়াতি কাজ শুরু করছে, লোক কি 1 লক্ষ নিয়ে নামছে নাকি? একজন একজন লোক পাইছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের দাওয়াত যখন আয়েশা দিয়েছে, সবাই তিরস্কার করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন বলল, এই তোমার বন্ধু নাকি এখন নতুন আবার কালিমা নিয়ে আসছে, আল্লাহ থেকে বিলে নবুয়ত পাইছে, তো কে বলছে? এটা তোমার বন্ধুই বলছে, তোমার বন্ধু মনে পাগল হয়েছে। নাউজুবিল্লাহ। বলছে আমার বন্ধু যদি এই কথা বলে থাকে, তাহলে আমি নির্দ্বিধায় আমি বন্ধুর উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। যদি আমার বন্ধু বলে, ওনাকে সিদ্দিক উপাধি কেন দিয়েছে? এই কারণে ওনাকে সিদ্দিক উপাধি দিয়েছে। উনি সর্বপ্রথম ইসলামের কথা শোনার সাথে সাথে চিন্তা ছাড়া উনি সাথে সাথে আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহর রসুলকে বিশ্বাস করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, হেদায়েত পেয়ে গেছে। কি পেয়ে গেছে? হেদায়েত সবচেয়ে বড় একটা নিয়ামত, দৌলত। এই মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে, কিন্তু আমাদের মৃত্যুটা যদি হেদায়েত অবস্থায় হয়, যে অবস্থায় আমি কি হেদায়েত চাইতেছি অথবা হেদায়েত পাইছি অথবা হেদায়েত চাইতেছি, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আমার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হবে। একটা মৃত্যু জাহান্নামী মৃত্যু, আর একটা মৃত্যু হয় জান্নাতি মৃত্যু। হেদায়েত চাওয়া অবস্থায় অথবা হেদায়েত পাওয়া অবস্থায় যে মৃত্যু, এই মৃত্যুটা হলো জান্নাতি মৃত্যু। এই কারণে সাহাবায়ে কেরাম পেটে খাবার নাই, পরনে কাপড় নাই, থাকার মতো ঘর নাই। আল্লাহ রাসূলের একান্ত কন্যার স্বামীর এই অবস্থা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, কিছুই ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, থাকার ব্যবস্থা ছিল না, খাবারের কিছুই ছিল না। জিজ্ঞাসা করা হয়েছে, আলী তোমার কি অবস্থা? বলে, ফুস্তু বিরব্বিল কাবা, কাবার রবের কসম করে বলতেছি আমি সফল কামিয়াব হয়ে গেছি। তো বলা হয় তুমি কিভাবে কামিয়াব হয়েছে? যে আল্লাহ তাআলা যে আমাকে হেদায়েতের নিয়ামত দান করছে, ইসলামের মতো একটা নিয়ামত আল্লাহ যে আমাকে দান করছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। তোমরা তোমাদের উপর যে আপনি হে নবী আপনি বলে দিন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, যে তোমরা আমার ইসলামকে গ্রহণ করা তোমরা কি অনুগ্রহ করো নাই? বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম, বরং আল্লাহ তোমাকে আল্লাহ তোমার উপর অনুগ্রহ করছে, দয়া করছে। কি? আন হাদাকুম লিল ঈমান, ঈমানের মতো নূর তোমাদেরকে হেদায়েত দান করে আল্লাহ তোমাদের উপর দয়া করছে। আমরা যদি ইসলামের কাজ না করি, খেলাফতের কাজ না করি, নামাজ না পড়ি, ইসলামের বিধান না মারে, আল্লাহর কোনো ক্ষতি হবে? উলামায়ে কেরামের ক্ষতি হবে? কোরআনের ক্ষতি হবে? মসজিদের ক্ষতি হবে? মাদ্রাসার ক্ষতি হবে? কারো কোনো ক্ষতি হবে? আমার নিজের ক্ষতি হয়ে যাবে। আর আমি যদি ইসলাম মতে চলি, তাহলে লাভটা কার হইবে? সবাই তো আমরা ওয়াজ বুঝি, এখন দরকার কি? আমল। এই কারণে বলতেছেন আমল করলে কি পাবো আমরা? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহর কাছে আমল করব, সাহায্য চাইবো কার? সাহায্য কার? আল্লাহ সাহায্য করতে পারে না? 313 বদরি সাহাবীদের মাধ্যমে শত শত হাজার হাজার সহস্র বাহিনীকে আল্লাহ পরাজিত করছে কিনা? করছে না? করছে কিনা? অত দূরের দৃষ্টান্ত দিয়ে লাভ আছে? বাংলাদেশের মধ্যে এত বড় একটা শক্তি, মহাশক্তিকে আল্লাহ তাআলা ছাত্রদের মাধ্যমে ধ্বংস করছে কিনা? করছে না? অস্ত্র বাহিনী অভাব ছিল বাংলাদেশে? টাকাওয়ালা অভাব ছিল? কেউ নামাইতে পারছে? আমরা কল্পনা করছি না যে হাসিনারে কেউ নামাইতে পারবে। কল্পনা করছে কেউ? কল্পনা করছি আমরা, কিন্তু আল্লাহ নামাইছিনি। আবরা বাহিনী কাবাকে ভাঙ্গা লাইব, বাইতুল্লাহকে ভাঙ্গা লাইব, আল্লাহর ঘরকে ভাঙ্গা লাইব। ওই সময় বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল বিশ্বনবী মুহাম্মদে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুতালিব। যখন চিঠি পাঠাইলো যে তোমার কাবারে ভাঙ্গালামু, তুমি তো কাবার মুতাওয়াল্লি, তোমার কোনো অভিমত আসেনি?
কাবারে বাংবা, এটা ঘর হইছে আল্লাহর, আমি আল্লাহর কাছে আমার অভিমত পেশ করাম, তুমি পারলে ভাঙ গেলাও আল্লাহর ঘরে দেখি। আমি আল্লাহর কাছে বইলা দিছি, তুমি পারলে ভাঙ গেলাও। আল্লাহরে কইছে, আল্লাহ ঘরটা তো তোমার, আমি তো হইছি ঘরের একটা ধারক বাহক, তুমি আল্লাহ হেফাজত করো। এর অত বড় শক্তির সাথে আমি তো যুদ্ধ করতে পারতাম না, তুমি হেফাজত করো। কেমন ইমানটা হইছে! আল্লাহ সাথে সাথে এই আব্দুল মুতালিবের কথাকে কবুল করে আব্রাহা বাহিনী, এত বড় শক্তিশালী বাহিনী, সহস্র বাহিনী তারা নিয়ে, অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় ঘোড়াট নিয়ে তারা কাবার উদ্দেশ্যে রওনা দিছে। কাবা ভাঙ্গা লাইব, রাস্তায় এই সীমানা আসার আগে আল্লাহর বাহিনী আল্লাহ পাঠাই দিছে। এও একবারে ছোট, যেটা টুনটুনি পাখি আছেন, টুনটুনি পাখি গো আমরা উত্তর উত্তর পাখি দেখেন নাই, টুনটুন ফাল্লাফাল্লি করে। এত বড় এই ধরনের একটা পাখি দ্বারা আল্লাহ পাক, এও বড় কিছু না, একটা পাখির মুখের মধ্যে ছোট্ট একটা পাথর দিছে, যার ভিতরে ঢুকছে এই মরছে, মারছেনি। এত বড় শক্তিশালী নমরুদ, এত বড় শক্তিশালী না নমরুদকে আল্লাহ একটা বড় মশা লাগছে না, ন্যাংরা মশার দ্বারা দুনিয়াতে বাগাই দিছে, তাইছে না? ফেরাউন এত বড় শক্তিশালী, তাকে আল্লাহ তাআলা নীল নদীর মাঝখানে চুবাই মারছে, মারছে কিনা? কিন্তু সাহসের অভাব, আমাদের আল্লাহর কাছে চাওয়ার অভাব, আমরা নিজে গড়তে পারতেছি, আমরা গড়তে পারতেছি না নিজের, আমাদের সমস্যা। আমরা নিজের মধ্যে নাই ইসলাম। যদি আমার মধ্যে ইসলাম থাকতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা, এ ওমর, মদিনার মধ্যে তো ভূমিকম্প শুরু হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, এ মদিনার মাটি, তোর কত বড় সাহস, কত বড় সাহস! এখানে আল্লাহর রাসূল শুয়ে আছে, তুই লড়াচড়া করা শুরু করতেছ, কত বড় সাহস, থাম! এভাবে কইছে, সাথে সাথে মদিনার জমিন সাথে সাথে স্থির হয়ে গেছে। নীল নদীর মাঝখানে পানি ওঠে না। আগে একটা কুসংস্কার ছিল যে সুন্দরী রূপসী নারীকে জবাই কইরা যদি মাঝখানে রাখা হতো পানি উঠতো। সবাই ধারণা করলো যে নীল নদীর মাঝখানে পানি উঠতে হইলে সুন্দরী সবচেয়ে রমণী নারী নিয়ে এখানে জবাই করতে হবে, তাইলে পানি উঠবে। ইসলাম ধর্ম যখন খেলাফত কায়েম হলো, যখন ইসলামী ব্যবস্থা কায়েম হলো, বললো, ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিনের যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না, এই দেশের মধ্যে, এই আরবের বিশ্বের মধ্যে কোনো দিন এই ধরনের কাজ আর হবে না। সুতরাং নীল নদী কিভাবে পানি উঠবে, সবাই চিন্তিত হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলো, হে নীল নদী, আল্লাহর নামে তোমার উপর, তোমার কাছে চিঠি প্রেরণ করতেছি, যদি তুমি আল্লাহর নামে, যদি তোমার পানি যদি আল্লাহর পক্ষ থেকে ওঠে, এই পানি আমাদের প্রয়োজন। আর যদি শয়তানের পক্ষ থেকে ওঠে, মানুষ জবাইয়ের পক্ষ থেকে ওঠে, কারণে ওঠে, এই পানি আমাদের দরকার নাই। যদি আল্লাহর পক্ষ থেকে ওঠে, তাহলে উমরের চিঠি তোমার মধ্যে পড়ার সাথে সাথে তুমি পানিতে ভরপুর হয়ে যাবে। ওই রাষ্ট্রের সবাইকে ডাকলো, এলাকার নীল নদীর আশপাশের সবাইকে ডাকলো, মিশরের নীল নদী, মিশর রাষ্ট্রের সবাইকে ডাকা হলো, তোমরা আসো। এত বছর তো কি এখানে মানুষ জবাই করে পানি তোলা হইতো, এখন নাকি খলিফার যুগে এখন নাকি সিডির মাধ্যমে পানি উঠতে দেবো, আল্লাহর নামে বিলে পানি উঠবো। এই দৃশ্যটা সবাই দেখো। সবাই আসছে, লক্ষ লক্ষ মানুষ আসছে। এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে গভর্নর, ওই গভর্নর নিয়ে চিঠি নিয়ে যখন মাঝখানে নিয়ে রাখলেন, আর ঘোড়া নিয়ে উপরে ওঠার আগেই, উপরে ওঠার সাথে সাথে নীল নদী পানিতে ভরপুর হয়ে গেছে। এই দৃশ্য যখন দেখলো, সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে কিসের বলে? ঈমান। ঈমান আর আমল যখন আমাদের মধ্যে আসবে, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সব জীবনে শান্তি আসবে। আর এই শান্তি চাইতে হবে প্রত্যেকদিন নামাজের মাধ্যমে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে চাইতে হবে। আমি যদি না চাই, ওয়াজ শুনলো কাম হতো না। আমার ভিতরে যদি চিন্তা থাকে, আর পাশাপাশি একটু ওয়াজ নসিহত শুনি, কিছু নিজে এলেম অর্জন করার চেষ্টা করি, ইনশাআল্লাহ দেখবেন এই ইমানি নূর আস্তে 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 আমার মধ্যে এসে যাবে। আমি হব একদিন উমর, আমি হব একদিন উমর ইবনে আব্দুল আজিজ। পৃথিবীর মধ্যে নবী আসবে না, কিন্তু ওলি আসবে না, নবী আসবে না, কিন্তু এমন লোক আসবে যাদের কথায় আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়ে দিবে।
যাদের কথায় আল্লাহ তাআলা সাথে সাথে বাতিল আর হিন্দু আর এই যে ইসকন সাথে সাথে কম্পিত হয়ে তারা মাটিতে জমিনে পড়ে যাবে। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মধ্যে বড় হুজুর রহমতুল্লাহ আলী, সিরাজুল ইসলাম সাহেব, ওনারে 2001 সনে ফতোয়া বিরোধী আন্দোলন হয়েছে যে ফতোয়া চলবে না, বাংলাদেশ থেকে আইন করা হয়েছে যে ফতোয়া চলবে না। ওইটাও হাসিনার আমল ছিল। যত আকাম কুকাম হয়েছে, আপনারা অনেকে থাকতে পারেন পার্টি করছেন, যত আকাম কুকাম হয়েছে বেশিরভাগ হয়েছে কি আওয়ামী লীগের আমলে। আপনারা এটা হয়তো রিচার্জ করলে অথবা ভালো করে যদি গবেষণা করেন পাইবেন। আমি আমার বয়স 34 বছর বয়সে আমি যত ধরনের খারাপই দেখছি সব হয়েছে আওয়ামী লীগের যুগে। আপনারা এটা বিশ্বাস করেন আর না করেন একটু চিন্তা করে দেখেন, বেশিরভাগ হয়েছে এই বিষয়গুলো। তো যাই হোক, ওইখানে ফতোয়া বিরোধী, ফতোয়া চলবে না, ফতোয়া নিষিদ্ধ করে দিছে। তো ফতোয়া না চললে এই রাষ্ট্র চলবে কিভাবে, মুসলমান চলবে কিভাবে? আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, গায়ে ফতোয়া দিতে হইব না? ফতোয়া দিতে হইব। সব জায়গায় ফতোয়া চলবে, ফতোয়া থাকবে, ফতোয়া ছিল, ফতোয়া থাকবে, ফতোয়া আছে। এখন ফতোয়া চলবে না। এখন মুসলমান সবাই যখন নেমে গেল, ওই সময় ব্রাহ্মণবাড়িয়ার জমিনে 6 জন শহীদ হয়েছে একসাথে, তখন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাম দেওয়া হয়েছে শহীদ বাড়ি। কথা বুঝছেন? বড় হুজুর রহমতুল্লাহ আলাইকে জেলখানায় নিয়ে যাবো, গাড়ির মধ্যে তুলছে, গাড়ি চলে না, গাড়ি চলে না। সবাই অবাক, কি লরি গাড়ি চলে নাকি? কেউ আর বুঝতেছে না, মিকার দেখাইতেছে, কোনো কামও না। মিকার থেকে আর কোনো কাজ করেন, উপর থেকে ফাইসালা চলতেছে, কারে নিয়ে যাও, তুমি কারে নিয়ে যাও, জেল পর্যন্ত ঝইলা যাবো যদি তারা নাও, উপর থেকে ফাইসালা চলতেছে। তখন পরে লাস্টে কি করবো, হুজুর রে নামাইছে, নামাই স্টার্টে গাড়ি চলে, আবার তুলে, আবার চলে না। লাস্টে হুজুরে সুন্দর করে অফিসে আইন না মাফ টাফ, হুজুর মাফ করে দিন, একটু অনুমতি দেন গাড়িটা যাতে চলে। কথা বুঝছেন বিষয়টা? এই কারণে এই জিনিসটা আমনে হইতে পারেন বলে হুজুর উনি তো বড় হুজুর দিকে উনি হয়েছে। বড় হুজুর ছোট হুজুর লাগে না, আল্লাহর সাথে সম্পর্ক হইতে হইলে ইমান লাগে আর আমল লাগে। ইমান আর কি লাগবে? আমল লাগবে। আর হারাম থেকে বেঁচে থাকতে হইব। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর হাবিব বলছেন, তুমি হারাম থেকে বাঁচো, তুমি সর্বশ্রেষ্ঠ আবেদ হয়ে যাবে, সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। হারাম কাজগুলা থেকে কি থাকো, বেঁচে থাকো। আর আল্লাহর কাছে কি চাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথটা দাও। আল্লাহর কাছে চাওয়া। কারণ আমরা ওইভাবে অনেক সময় বুঝি না, জানি না, ইসলামটাকে অত বুঝি না, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ তো জানে, সঠিক পথটা জানিনি আল্লাহ, তখন আমনের ভিতরে অটুভাবে আল্লাহ দিয়ে দিব যে এটা সঠিক পথ, এই পথে তুমি কাজ করো। আল্লাহর কাছে চাইনি, কি বলেন? আল্লাহর কাছে চাই আর নিজেরা একটু তালাশ করি। ইব্রাহিম আলাইহিস সালাম উনি তালাশ করতেন যে আল্লাহ কইরে, আল্লাহ কে? সকালে ওইটা দেখতো সূর্য উঠছে, ওইটাই মনে আল্লাহ। বিকালে সূর্য বন্ধ হয়ে গেছে, নিভা গেছে, না আল্লাহ তো এটা হইতে পারে না, আল্লাহ উঠবে আবার নিভবে, এমন জিনিস তো আল্লাহ হইতে পারে না। আবার বিকালে চন্দ্র উঠছে মাগরিবের পর, তখন দেখতেছে এটাই মনে আল্লাহ। সন্ধ্যায় শেষ রাত্রে ডুবে গেছে, কোন আল্লাহ তো আমার এটা হইতে পারে না, আল্লাহ তো আমার। আল্লাহর পরিচয় উনি তালাশ করতেছে, আল্লাহকে। তখন ওনার ব্রেন পরিচয় দিয়ে দিছে যে আল্লাহ তিনি, যিনি এই সমগ্র কিছুর পরিচালক, তিনি হলো রব্বুল আলামিন, তিনি হলো রব্বুল আলামিন। সুতরাং এই জমিন কার? আসমান কার? আমার মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? সন্তানের মালিক কে? এই জীবন কার জন্য? আল্লাহর জন্য। ইন্না সালাতি অনুসুকি অমাহইয়ায়া ওয়া মামাতি, ইবাদত বন্দেগী কার জন্য? সব কিছু আমাদের হবে কার জন্য? ইনশাআল্লাহ যে আল্লাহর জন্য এগুলা করতে পারবে, সে মৃত্যুর সাথে তার কবর জান্নাতের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, অনন্ত অসীম কালের জন্য শান্তি সে পায়। এই কারণে আমরা যত কাজ করব সব করব কার জন্য? আল্লাহর জন্য। আর সামনে রাখবো কি? কোরআন। সামনে রাখবো কি? রাসূলের হাদিস এবং কোরআন থেকে নির্যাস যেগুলা সাহাবায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম যেগুলো আমাদের মাসলা মাসাইল যেগুলো দিয়ে গেছে। কারণ আমরা নামাজের মধ্যে 14টি ফরজ আমরা হাদিস পামু, উজুর ফরজ 4টা আমরা হাদিস পামু, গোসলের ফরজ 3টা আমরা হাদিস মুখস্থ করা সম্ভব। সহজ কথা আমরা ওই মাসালা থেকে শিখালাম
গোসলের পর 3টা মাসালা থেকে শিখালাম যে ভালো করে কি কুলি করব, নাকে পানি দেব, সমস্ত শরীর দৌত করব। এখন 3টা হাদিস মুখস্থ করার সময় আমরা আছে, এই কারণে গিয়া মাসালার কাম লাগে। অনেকে কোনা মাসালা কি দরকার, হাদিস আর কোরআন যথেষ্ট কোনা অনেকে। এটাও কিন্তু একটা বিভ্রান্তি কথা। আমার কথা হইলো ওনারে দিয়ে আমি যদি ইসলামের উপকার পাই, ওনার কথাটা মাননা, ওনার কথাটা মানলে সমস্যা হইব নাকি? এই ভাইয়ের কথা মানার দ্বারা, এই ভাইয়ের একটা দিক নির্দেশনা মানলে যদি আমার আমলের উপকার হয়, মানলে সমস্যা আছে কোন? এটাই হইলো কথা। আমরা তো এই ভাইয়ের পূজা করতেছি না, তো এই ভাই কোন মাসালাটা বলছে, এটা কোরআন হাদিস থেকে বলছে একটা মাসালা, এটা আমরা আমল করতেছি নাকি? এখন আমি কোরআনের কথাটা বলছি, এই কারণে আপনারা আমল করছেন, এটা আমার পূজা করছেন? আপনারা তো কোরআনের কথাটা মানছেন, আমল করছেন নাকি? এটাই এমনই, অনেকে মাসালাটার দরকার নেই, হাদিসটাই যথেষ্ট, কোরআনটাই যথেষ্ট। হাদিস কোরআন তো যথেষ্ট কার জন্য? আমার জন্য যথেষ্ট না, আমার চেয়েও আরো শতগুণে বেশি এলেম যার আছে তার জন্য। তার জন্য সে যদি বলে যে আমি কোরআনটা এবং হাদিসটা অনুযায়ী আমি আমল করব, তার দ্বারা সম্ভব যার ভিতরে 1 লাখ হাদিস মুখস্থ আছে। যে নামাজের হাদিস, নামাজের মধ্যে 60টা মাসালা আছে, কথা বুঝছেন? 60টা মাসালার 60টা হাদিস আছে না? কমপক্ষে তো 60টা আছে, আরো শত শত হাদিস আছে, তো সে এটা পারলো, কথা বুঝছেন না? এই ধরনের প্রত্যেকটা কাজের মধ্যে, উজুর মধ্যে মাসালা আছে, গোসলের মধ্যে মাসালা আছে, পরিবার পরিজনের চালানোর ব্যাপারে মাসালা আছে, বিয়ে শাদীর মাসালা আছে। এটা কে পারবে? যার হাদিসগুলা মুখস্থ আছে। আমি পারবো? আমার দ্বারা সম্ভব না, মানে আপনার দ্বারা কেমনে সম্ভব হবে এটা আমি জানি, সম্ভব না। এই কারণে উলামায়ে হক্কানি যারা ফুকাহায়ে কেরাম, যারা মাসালাগুলি যেভাবে বলে গেছেন, এগুলো কিতাবাদিতে আছে, এগুলা আমরা অনেক সময় বলি, আপনারা এগুলা পালন করবেন, বিভ্রান্তির মধ্যে পড়েন না। তাহলে আমরা মানবো কোরআন, সামনে থাকবে কি হাদিস, এবং কোরআন হাদিসের নির্যাসকৃত ফুকাহায়ে কেরামের দেওয়া মাসআলা মাসাইল, কথা বুঝছেন কথাটা? তাহলে আমরা 3টা জিনিসকে সামনে রাখবো। এখন 3টা জিনিসের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের মধ্যে অথবা উলামায়ে কেরামের মধ্যে যাদেরকে আমাদের মহাব্বত লাগে, ভালোবাসা হয়, অথবা যারা একটু সময় দিতে চায়, আমরা মাঝে মধ্যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে পরে আমরা 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা আমরা কিছু আলোচনা শুনবো। শোনার দ্বারা আমাদের ফায়দা হবে, ফায়দা হবে না? একটা আজকে যেমন হেদায়েত নিয়ে আমরা আলোচনা করলাম, হেদায়েত নিয়ে আমরা আলোচনা করলাম, এইভাবে আমাদের ক্রমান্বয়ে এক এক সময় এক একটা বিষয় নিয়ে আলোচনা যখন হবে, তখন আমাদের একটা এলেম অর্জন হবে। কি হবে? এইভাবেই তো আমাদের এলেম অর্জন হবে। আমরা তো 2 ঘন্টা বসে বসে পড়া সম্ভব? হ্যাঁ, এখন 24 ঘন্টা আপনারা পড়তে পারবেন মাদ্রাসায়? পড়তে পারবেন। এখন এইভাবে আপনারা যদি পিপাসা থাকে, আপনারা শিখবেন। যেমন আমাদের বয়স্ক শিক্ষা আছে, অনেকে একটু পড়ছেন, কোরআনটা একটু শিখি আমরা। কারণ ইসলামের মধ্যে আমি পরিপূর্ণ ঢুকতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি কি ইসলামের মধ্যে ঢুকো। ওই একটু মানলাম, একটু মানলাম না, ও আমি একটু মিষ্টি খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নতিটা মানলাম, হ্যাঁ, আর জিহাদের ময়দানে গিয়া বাড়ি খাওয়া যে এটা সুন্নতিটা মানলাম না, কথা বুঝেন নাই? এটার বেলা হ্যাঁ আমি হ্যাঁ তামুকে আল্লাহ রাসূল গেছে কে দান দান মোবারক শহীদ হয়েছে না? শহীদ হয়েছে নি কোন? সেইটা তো আমি নাই, এটা তো আমি নাই। একটু কঠোর মানুষ, একটু বকাবাদ্য করবো, ইয়া করবো, হুমকি দিব, এটাতে আমি যাই না। একটু পেশা নিতে আমি রাজি না। কে এটা কেন বলো? কে কি বলবো? আপনাদের মিশন আপনারা চালিয়ে যান, মিশন চালিয়ে যান। আফগানিস্তানের মধ্যে এরা বিজয়টা কিভাবে করছে আপনি নেটে চার্জ দিলে পাবেন। এমন আপনাদের মধ্যে কয়েকজন লোক নিয়ত করছে, ছাত্র নিয়ত করছে যে আমরা আমাদের দেশকে ইসলামী খেলাফত কায়েম করব। অবাক লাগে এদের দেশ দৃশ্যটা দেখলে। আইনমন্ত্রী আর প্রধানমন্ত্রী দেখেন পুরনো সাহাবীর নমুনা, পুরনো সাহাবীর নমুনা না? আপনারা পুরনো সাহাবীর নমুনা নেই? কিভাবে কায়েম করে ফেললো? এত বড় মহাশক্তি, পরাশক্তিকে মাটির নিচে দাফন করে দিচ্ছে অল্প সময়ের ভিতরে, এও বেশি সময় লাগে নাই। বাংলাদেশে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ শক্তি ট্রাম্প, আমেরিকাকে তারা মাটির নিচে দাফন করে দিচ্ছে, নিস্তে নাবুদ করে ফালাইতে বাধ্য করছে। কথা বুঝছেন? রাশিয়ার। তাহলে দেখেন এটা কেন? ইমানি দুনিয়া, ইমানি শক্তি যে আমরা করবই। প্রতিবন্ধকতা 2টা কাজে, একটা হলো আমি পারতাম না, এটা হলো প্রতিবন্ধকতা, আর একটু হলো আমার দ্বারা কি হবে,
এই দুইটা কাজ একটু আমার দ্বারা কি হবে, আর একটু আমি কাজ করতাম না, এটা হলো সমস্যা। আর ক্রিয়াশীল দৃষ্টিভঙ্গি যে আমি করবই ইনশাআল্লাহ, এবং আমি পারবই, আমি করবই, আমি পারবই, এই জিনিসটা আমার ভিতরে থাকতে হবে। এক নম্বর হলো আমি লক্ষ্য নির্ধারণ করতে হবে, দ্বিতীয় নম্বর হলো আমি করবো ইনশাআল্লাহ, আর আমি পারবই, আমার দ্বারা হবে। বুঝেন নাই? যেমন আমাদের ভিতরে যদি থাকে তাহলে দেখবেন ইনশাআল্লাহ অল্প দিনেই ইসলামের শাসন ব্যবস্থা আপনারা দেখতে পারবেন। কুফরি শাসন ব্যবস্থা ধূলিসাৎ হয়ে যাবে, বাংলার জমিন সহ পৃথিবীতে ইসলাম কায়েম হবে। ইসলাম ছিল, ইসলামই থাকবে, আর কোনো মতবাদ পৃথিবীতে থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, সহিহ হাদিস, পৃথিবীতে ইসলাম ছিল, ইসলামই থাকবে। হয়তো সময়ের ব্যবধান, এই কারণে আমরা বেশি বেশি আল্লাহর কাছে বলবো, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথে কে গেছেন? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ এই পথটা কোনটা? যাদের উপর আপনি করুণা করছেন, দয়া করছেন। আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওমা ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছিল, হ্যাঁ, তারা নবীদের সাথে হবে, সিদ্দিকের সাথে হবে, সাহাবীদের সাথে হবে, আর তাদের উপর আল্লাহ আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপরে অনুগ্রহ করেছিল। তারাই হলো অনুগ্রহ প্রাপ্ত, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। আমাদের নমুনা হলো সাহাবায়ে কেরাম, আমাদের নমুনা হলো বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নমুনা হলো তাবিঈন, তাবে তাবিঈন, যারা এই দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে খেলাফত কায়েম করেছিল, যারা ইসলামকে বিজয়ী করেছিল, তারা হলো আমাদের আদর্শ, তারা হলো আমাদের নমুনা। ওই বড় বড় বিল্ডিং দেখে লাভ নেই, বুঝেন নাই? বড় বড় কে বিল্ডিং করলো, কে কি করলো, মাথা নষ্ট হইব। দেখেন সাহাবায়ে কেরাম খাইলো না যে, এটা চিন্তা করি আমরা। ইনশাআল্লাহ দেখবেন আমার ভিতরে প্রেরণা আসবে যে তারা না খায়া কিছুই ছিল না, এরপরও বিজয় করছে। আমরা কই না অস্ত্র লাগবো, ইয়া লাগবো, ধ্যান লাগবো, কই না? এদের ভিতরে কিছুই ছিল না, এরপরও পারছে। আমরাও যদি তৈরি হয়ে যাই ইনশাআল্লাহ হবে। আল্লাহর কাছে আমরা বলবো, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ ওই পথে নিও না যেই পথে আপনি অসন্তুষ্ট। হ্যাঁ, গায়রিল মাগদুবি আলাইহিম, আপনার গজব যেই পথের মধ্যে, যাদের উপর, ওই পথে আল্লাহ নিয়েন না। ওয়ালাদ-দাল্লিন, যারা প্রদ্ভষ্ট, ওই প্রদ্ভষ্টদের পথে আল্লাহ আমাদেরকে নিয়েন না। আল্লাহর কাছে আমরা যখন আমরা পড়বো, তখন মনোযোগ দিয়ে নামাজ পড়বো, অটোভাবে এই দোয়াটা হয়ে যাবে ইনশাআল্লাহ, এই দোয়াটা হয়ে যাবে। আমরা এইভাবে আল্লাহর কাছে সবসময় কি করবো? ইনশাআল্লাহ দোয়া করবো। তাহলে এক নাম্বার হলো আমার ব্যক্তি জীবনের মধ্যে ইসলাম কায়েম করতে হবে, ব্যক্তি জীবন ইসলাম কায়েম করতে হবে, পারিবারিক জীবন ইসলাম কায়েম করতে হবে, সামাজিক জীবন ইসলাম কায়েম করতে হবে, রাষ্ট্রীয় জীবন অটোভাবে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটাই ছিল ভূমিকা, নিজের ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করছে। গিয়া বাসনের মধ্যে গিয়ে সবাইকে যখন নবুয়ত পাইলো, আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পাইলো, সবাইকে জমায়া বলল, আচ্ছা আমি তোমরা কি আমাকে বিশ্বাস করো? হ্যাঁ বিশ্বাস করি। আমাকে কি বিগত 40 বছরে আমার ভিতরে বিন্দু মাত্র কোনো ত্রুটি বিচ্যুতি দেখছো? না, কোনো দেখছি না। আমাকে তোমরা কেমন জানো? বলে আমরা তোমাকে আল আমিন বলে সাক্ষী দিই। আপনি হলেন এই মক্কার মধ্যে সর্বশ্রেষ্ঠ যুবক, সর্বশ্রেষ্ঠ চরিত্রবান যুবক, এবং এই মক্কার জমিনের মধ্যে সবচেয়ে বড় ইমানদার আর বিশ্বস্ত যুবক হলেন আপনি, সবচেয়ে বড় বিশ্বস্ত যুবক আপনি। এরপরে তাহলে আমি একটা কথা বলে মানবা? বলেন আপনার কথা মানবো না কেন? কার কথা মানবো আমরা? আল্লাহ তো আমাকে নবী বানাইছে। এখন থেকে মূর্তিগুলা বাদ দিতে হবে, মূর্তির পূজা বাদ দিতে হবে, আমাকে নবী হিসাবে মানতে হবে। তখন ওই মাথা নষ্ট হয়ে গেছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হ্যাঁ, আল্লাহ তাআলা এই তাব্বান লাকা ফালিহাযা জামাতুনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, তখন আবু লাহাব বলতেছেন, হে মুহাম্মদ, তোমার 2 হাত ধ্বংস হোক, নাউযুবিল্লাহ। তুমি কি আমাদেরকে লিহাজা জামাতানা, তুমি কি আমাদেরকে এই কারণে জমাইছো? আল্লাহ কয়, এই তুমি একবার কইছো, হে আবু লাহাব, তোমার
সিল আর মোহর আমি কোরআনের মধ্যে মাইরা দিছি, কিয়ামত পর্যন্ত তোমার উপর বদ্ধ আমি দিয়ে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব। আল্লাহ তাআলা বলতেছেন, আবু লাহাব তোমার 2 হাত, তোমার জীবন ধ্বংস হোক। এই কারণে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হক কথা যখন বলবেন, দাওয়াতের কথা যখন বলবেন, ইমানি কথা যখন বলবেন, কোরআনের কথা যখন বলবেন, তখন দেখবেন অটোভাবে মানুষ আপনার বিরোধিতা করবে। এখন আপনারা ভালো জানে কোম্পানির মধ্যে সবচেয়ে ভালো যুবক আপনি, সবচেয়ে ভালো, যখন নামাজের টাইমে ডাক দিবেন, এই লোকটা বেশি সুবিধা, হালি ফ্যান ফ্যান করে, বুঝেন না কথাটা?